This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সেন্সাস 2027 নভেম্বর মাস থেকেই শুরু হতে চলেছে ভারতে জনগণনার কাজ। আপনারা হয়তো এতদিন ধরে শুনে আসছেন যে এই জনগণনার কাজ শুরু হয়ে যাবে, এনপিআর শুরু হবে, কিন্তু হচ্ছিল না। কিন্তু ফাইনাল আমরা যদি দেখি এখন কিন্তু নভেম্বর থেকে এই যে জনগণনার কাজ সেটা কিন্তু শুরু হয়ে যাবে। আমি আপনাদের ডিটেলসে জানাবো এই জনগণনাটা কিভাবে হবে, কি কি ডকুমেন্ট আপনাদের দেখাতে হতে পারে, এবং এটার উপর ভিত্তি করেই কিন্তু আপনারা সকলেই জানেন যে স্মার্ট সিটিজেনশিপ কার্ড কিন্তু দেওয়া হবে। তাই ভাইটাল বিষয় রয়েছে, আপনারা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখবেন। আমরা একটা নিউজ আর্টিকেল খুলে নিয়েছি যেখানে কি বলা হয়েছে আমরা ডিটেলসে দেখবো, এবং তার সাথে সাথে আপনাদের কোন কোন ডকুমেন্ট লাগবে, কি কি আপনাদের কোশ্চেন করা হতে পারে, কি আপনারা উত্তর দিবেন, সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি পরিষ্কার করে বলছে যে নভেম্বর থেকে শুরু ভারতের জনগণনার কাজ। এবার অনলাইনে নথি আপলোড ও আবেদন করতে পারবেন। দেখুন বিস্তারিত কি বলছে। আমরা যদি দেখি, অবশেষে দীর্ঘ 17 বছর পর ফের জনগণনার প্রক্রিয়া শুরু হতে চলেছে। কবে থেকে শুরু হবে এই সময় জানিয়ে দেওয়া হয়েছিল ইতিমধ্যেই। অর্থাৎ এই যে আপনারা জানেন যে 17 বছর পরে জনগণনার প্রক্রিয়া শুরু হতে চলেছে, সেটা নভেম্বরের মাসের দিকে কিন্তু বলা হয়েছে। আমরা যদি আরও ডিটেলসে দেখি, 2001 সালের পর দেশে শেষবার জনগণনা হয়েছিল 2011 সালে, এবং 2021 সালে আবার জনগণনা হওয়ার কথা থাকলেও কোভিড-19 মহামারীর কারণে তা কিন্তু হয়ে ওঠেনি। তবে এবার 2027 সালে হতে চলেছে জনগণনার প্রস্তুতি শুরু করে দিল কেন্দ্র সরকার। অর্থাৎ এই যে জনগণনা হবে 2027-এ, সেটার জন্য কিন্তু যে জনগণনার যে প্রস্তুতি সেটা কিন্তু শুরু করেছে। আপনারা জানেন যে জনগণনা কিন্তু দীর্ঘদিন ধরে চলে, যে আজকে শুরু হলো কালকেই কমপ্লিট হয়ে গেল এমনটা না। যার জন্য এই যে 2027 সালের রিপোর্ট দেওয়ার জন্য কাজ কিন্তু এখন থেকেই শুরু হয়ে যাবে। আমরা যদি দেখি, এখানে বলছে তবে জেনে রাখা ভালো, এবার আর সরকারি আধিকারিকরা আগের মতো বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা করবে না। অর্থাৎ এবার কিন্তু আপনাদের আর বাড়ি বাড়ি এসআইআর এর সময় যেমন আসবে তেমন কিন্তু জনগণনার সময় আসবে না। এবার কি বলছে, এবার সমীক্ষা সম্পূর্ণ হবে স্বগণনার মাধ্যমে বা অনলাইনের মাধ্যমে। এর জন্য নাগরিকদের কিন্তু নিজেদের তথ্য অনলাইনে নিবন্ধন করতে হবে। এই প্রক্রিয়া সম্পূর্ণ করার সময় নির্ধারিত হয়েছে 1 থেকে 7 নভেম্বর পর্যন্ত। আমরা যদি দেখি, এছাড়াও 2027 সালে প্রথমবারের মতো ডিজিটাল পদ্ধতিতে জনগণনা শুরু হতে চলেছে। তার আগে পরীক্ষামূলক ধাপ হিসাবে 10 থেকে 30 নভেম্বর পর্যন্ত চলবে কি বলে মানে যে ডেমো পর্ব যেটা বলে থাকে, বা আমরা বলতে পারি ট্রায়াল যেটা চলে, সেটা কিন্তু চলবে। ভারতের রেজিস্ট্রার জেনারেল ও সেন্সাস কমিশনার মৃত্যুঞ্জয় কুমার নারায়ণের জারি করা এক বিজ্ঞপ্তি অনুযায়ী এই সময় দেশের প্রতিটি রাজ্যে ও কেন্দ্র শাসিত অঞ্চলে নির্বাচিত এলাকায় করা হবে হাউস লিস্টিং ও হাউস সেন্সাস। অর্থাৎ হাউস লিস্টিং এবং হাউস সেন্সাস যেটা, সেটা কিন্তু করা হবে। নাগরিকদের আর বাড়ি বাড়ি গিয়ে তথ্য নিতে হবে না, বরং তারা নিজেরাই অনলাইনে তথ্য কিন্তু দিতে পারবে। অর্থাৎ নাগরিকদের বাড়ি বাড়ি গিয়ে যে তথ্য কালেক্ট করতে হতো, সেন্সাস হতো, সেটা কিন্তু আর করতে হবে না। নাগরিক ধরুন আপনারা সবাই নিজেরাই কিন্তু এই অনলাইনের মাধ্যমে আমাদের যে তথ্য সেটা কিন্তু সাবমিট করবো, অর্থাৎ ফর্ম ফিল আপ করতে হবে, বরং তারা নিজেরাই কিন্তু অনলাইনে তথ্য দিতে পারবেন। স্বগণনার এই সুযোগ মিলবে 1 থেকে 7 নভেম্বর, অর্থাৎ 1 তারিখে শুরু হবে, 7 তারিখ অবধির মধ্যে কিন্তু আপনাদের যে মানে ডিটেলস সেটা কিন্তু দিয়ে দিতে হবে, সেটাই কিন্তু বলছে। তারপরে যদি আমরা আরও ডিটেলসে দেখি, স্বরাষ্ট্র মন্ত্রকের তত্ত্বাবধানে প্রচারিত এই মানে জনগণনা, সেটা মূল লক্ষ্য হলো 2027 সালের পূর্ণাঙ্গ জনগণনার আগে পুরো সিস্টেম, প্রশ্নপত্র ও প্রযুক্তিগত দিকগুলো পরীক্ষা করে দেখা। এটাই হবে ভারতের প্রথম ডিজিটাল জনগণনা। সরকারি সূত্রে জানা গেছে, প্রথম ধাপে HLO সংগ্রহ করা হবে আবাসন ও পরিবারের সুবিধা সংক্রান্ত তথ্য, আর দ্বিতীয় ধাপে PE অর্থাৎ নথিভুক্ত করা হবে নাগরিকদের সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক তথ্য। অর্থাৎ দুটো ধাপে কমপ্লিট হবে, একটাকে নাম দিয়েছে HLO আর একটা হচ্ছে PE। কোনটার কি আমি কিন্তু বলে দিলাম। পূর্ণাঙ্গ জনগণনার কাজ শুরু হবে 2027 সালের 1 ফেব্রুয়ারি থেকে। প্রসঙ্গত, এতদিন পর্যন্ত ভারতে জাতভিত্তিক জনগণনা সাধারণত করা হতো না, শুধুমাত্র তপশিলি জাতি ও উপজাতির ক্ষেত্রে এই হিসাব রাখা হতো। তবে এবার সমস্ত জাতের বিবরণ অন্তর্ভুক্ত করা হবে বলে জানায় যে কেন্দ্রীয় সরকার। অর্থাৎ এবার কিন্তু
ধর্মভিত্তিক বা জাত ভিত্তিক কিন্তু জনগণনা হবে। অর্থাৎ আগে কিন্তু শুধুমাত্র তপশিলি জাতি বা তপশিলি উপজাতি যাদের রয়েছে তাদের একটা কাউন্টিংয়ে রাখা হতো, কিন্তু বর্তমানে কোন কাস্টের লোক কত রয়েছে এটাও কিন্তু করা হবে। আর এটাই কিন্তু প্রথম হবে ভারতের জনগণনার সাথে যে ধর্মভিত্তিক গণনা সেটাও। আমরা যদি দেখি 2011 সাল থেকে বর্তমানে দেশের জনসংখ্যা কত সে সম্পর্কিত সঠিক ও নির্ভরযোগ্য কোনো তথ্য নেই সরকারের কাছে। একগুচ্ছ প্রশাসনিক, প্রযুক্তিগত ও আনুষ্ঠানিক যে অন্যান্য সমস্যা এর জন্য দায়ী বলে মনে করা হচ্ছে। কিন্তু 2011 সালের জনগণনার পর জানা গিয়েছে ওই সময় জনসংখ্যা ছিল 121 কোটির কিছু বেশি। বর্তমানে জনসংখ্যা কত তার সঠিক পরিসংখ্যান কিন্তু এখনো পর্যন্ত নেই। এমনটা তারপরে যদি দেখি, উল্লেখ্য 1881 থেকে 1931 সাল পর্যন্ত প্রতি দশকের জনগণনাতেই জাতভিত্তিক তথ্য নেওয়া হতো। স্বাধীনতার পর 1951 সাল থেকে কেবল তপশিলি জাতি অর্থাৎ এসসি ও তপশিলি উপজাতি অর্থাৎ এসটির তথ্য রাখা হতো। বাকি জাতি সম্পর্কে বিস্তারিত তথ্য আর সংগ্রহ করা হয়নি। তবে এবার 2027-এর জনগণনার সেই বন্ধ অধ্যায় আবার খুলতে চলেছে। এছাড়াও কিন্তু ভারতের বেশিরভাগ অঞ্চলের জন্য জনগণনার রেফারেন্স তারিখ হবে 1 মার্চ 2027। আর লাদাখ এবং জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশের এবং উত্তরাখণ্ডের অর্থাৎ পার্বত্য অঞ্চলের জন্য একটি হবে 1 অক্টোবর 2026। তো যাই হোক, এখানে পরিষ্কার করে কিন্তু বলে দিয়েছে যে কবে কি হবে, কোথা থেকে কি হবে এবং কি কি কিন্তু হবে। তো এই যে জনগণনা আমরা জানি যে বাড়ি বাড়ি আধিকারিকরা আসার পরে আপনাদের জিজ্ঞাসা করে। প্রথমত আপনাদের আজকে আমি কালকে থেকে বোম ফাটাচ্ছি, এরা দিনের বেলায় বোম ফাটাচ্ছে, আমি জানি না, 2 দিন হয়ে গেল বোম ফাটাচ্ছি, এখনও কালী পুজো দেরি আছে। তো সেক্ষেত্রে এরা দিনের বেলায় ফাটাচ্ছে, হয়তো কালীমাকে নিয়ে যাচ্ছে বিসর্জন দিতে, নতুন ঠাকুর আসবে, ধুমধাম করে ফাটাচ্ছে। তো যাই হোক, এই যে জনগণনার কাজ সেটা শুরু হচ্ছে 2027-এ পূর্ণাঙ্গ জনগণনার রিপোর্ট সেটা পাওয়া যাবে। এবং এই জনগণনা কিন্তু ডিজিটালভাবে হতে চলেছে, অর্থাৎ আপনাদের হাতে যে ফোনটা রয়েছে সেই ফোন দিয়ে আপনারা কিন্তু ডিটেলস দিতে পারবেন। এবার এই ডিটেলস আপনারা সঠিকভাবে দিবেন এবং সেটা ভেরিফাই করা হবে। 2টো ধাপে হবে, যেটা একটা হচ্ছে HLO আর একটা হচ্ছে PE। তো এই দুটোর মাধ্যমে কিন্তু আপনাদের যে এই জনগণনা সেটা সম্পূর্ণ হতে চলেছে। এবং অবশ্যই সঠিক তথ্য আপনারা দেবেন এবং সেই তথ্যের উপর ভিত্তি করেই আশা করা যাচ্ছে যে কেন্দ্রীয় সরকার এই যে নতুন স্মার্ট সিটিজেনশিপ কার্ড দেওয়ার চিন্তাভাবনা সেটা কিন্তু করবে। কারণ আপনারা দেখলেন যে সরকারের কাছে লাস্ট যে জনগণনার ভিত্তি বা সেন্সাসের যে রিপোর্ট রয়েছে সেটা হচ্ছে 2011 সালের। 2011 সালে মোটামুটি 121 কোটি আর বেশি কিন্তু পরিসংখ্যান রয়েছে। এবং তারপরে এখনও অবধি কত বেড়েছে, কত কার্ড ইস্যু করতে হবে বা কী রয়েছে সেই কোনো হিসাব নেই, যার জন্য কিন্তু এই জনগণনা হবে। এবং জনগণনার পরে ভিত্তি করে কিন্তু যারা বৈধ ভারতীয় রয়েছে তাদের প্রত্যেককে কিন্তু কিছু না কিছু একটা কার্ড প্রদান করা হবে। এবার এটা স্মার্ট সিটিজেনশিপ কার্ড এটার মাধ্যমে শুধু দেওয়া হবে নাকি আরও কোনো প্রসেস থাকবে সেটা তো আমরা পরবর্তীতে দেখব। এবার আপনারা বলতে পারেন যে আপনাদের কি কি ডকুমেন্ট লাগতে পারে। দেখুন, জনগণনা যখন হবে তখন আপনাদের যে কোনো একটা আইডেন্টি প্রুফ হলেই হয়ে যাবে। আপনি যে ভারতীয় সেটার একটা আইডেন্টি প্রুফ দিলেই কিন্তু হবে। এবার আপনারা বলবেন যে তার জন্যই কি এসআইআরটা আগে চালু করা হয়েছে? একদমই এরকমই ব্যাপারটা। যারা এসআইআরে নিজেদের নাম ভেরিফাই করিয়ে নিতে পারবেন তাদের তো এখানে জনগণনার সময় কোনো প্রবলেমই হবে না, কেন তারা দেখাতে পারবে যে আমি বৈধ, তার জন্যই আমার কাছে এই বৈধ কার্ড রয়েছে। এবং যারা অবৈধ তারাও জনগণনাতে অ্যাপ্লাই করবে, কিন্তু তারা তো প্রুভ করতে পারবে না যে আমরা বৈধ, তাই না? কারণ আপনার এসআইআর নাম বাদ পড়ে যাবে। এবার এমন না শুধুমাত্র আপনাদের ওই ভোটার কার্ড দিয়ে আপনাদের জনগণনা সম্পূর্ণ হবে, আরও অন্যান্য হবে। যখন হবে আমি আরও ডিটেলসে আপনাদের ভিডিও বানিয়ে দেখাবো কীভাবে কী করতে হবে, কীভাবে ফর্মটা ফিল আপ করতে হবে, কীভাবে মোবাইল দিয়ে আপনারা সেই কাজগুলো করবেন, নির্ভুলভাবে করতে হবে, সমস্ত কিছু কিন্তু আমি পরপর ভিডিও আপলোড দিতে থাকবো। আর সেই ভিডিওগুলো পেতে আপনাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে এনেবল করতে হবে। তাতে করে কী হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। তো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি, ধন্যবাদ।